ফুরফুরা শরীফের 3 দিন মিলিয়ে আজকেই কম বেশি কি করছো তুমি? রেকর্ডিং করছি ভাই, ভিডিও না অডিও? অডিও। হ্যাঁ, আজকেই কম বেশি রেকর্ড হয়ে গেছে। এদিকে সেই শিয়াখালা পর্যন্ত, এদিকে আইয়ে পাঁচমাদা বার করে বরগেছিয়া পর্যন্ত গাড়ি সব জাম হয়ে গেছে। দিনকে দিন যে বাতি আল্লাহ জ্বালায়, এ বাতিকে কে কখনো মিটাতে পারবে না। যে মিটাতে যাবে তার মুখ পুড়ে যাবে। যারা মিটাতে চাইছে তাদের কি সাথ দিতে আপনারা রাজি আছেন? আজকে এই গুটি কত লোকের কাছে মেসেজ দিচ্ছি, আপনি টোটাল বাংলায় ছড়িয়ে দেন। আজকে বলুন, এই ফুরফুরা শরীফে এত কোটি কোটি মানুষ আছে, ফুরফুরা শরীফে একটা সুপার স্পেশাল হসপিটালের দরকার আছে না নাই? আজকে হসপিটাল থাকলে শুধু মুসলমান নয়, এই এলাকার হিন্দু, দলিত, আদিবাসী সবার সেবা হবে। আজকে বাংলার বুকে নয়, ভারতবর্ষের স্বাধীনতার সময় আমার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আজকে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের দরকার আছে না নাই? আজকে এইগুলোকে আমরা আন্দোলন করছি, দাবি করছি। এতে কিছু মুনাফেক মুসলমান এগুলোকে দাবাবার চেষ্টা করছে। আমি জানতে চাইছি আমার আবু বকরের মুরিদের কাছে, তোমরা দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় হোক এটা চাও তো নাকি? এখানে সুপার স্পেশাল হসপিটাল হয় এটা চাও তো নাকি? তাহলে তোমরা আন্দোলন করো। যে সরকার সুপার স্পেশাল হসপিটাল করে দেবে, যে সরকার বিশ্ববিদ্যালয় করে দেবে, আমরা তার সাথে থাকবো। যে করে দেবে না তার বিরুদ্ধে আমরা লড়বো। রাজি আছেন তো নাকি? আজকে আমি একজন পীরজাদা, আমি নিজের পেটের কথা ভাবতে পারতাম, আমি আমার পেটের কথা ভাবিনি, আমি ভাবছি আমার দাদা হুজুরের কথা। আমার ছোট্টবেলা থেকে দেখে এসছি আমার অলিদ আব্বাদের হুজুর পীর কেবলা। আমি তো মাঝে মাঝে বলি, আপনার 40-50 বছর জলসা করছেন, করলেন কি? শুধু একটাই কথা বলে, তোমার দাদার বাগানে খেদমত করছি, দাদা হুজুরের বাগানে, মানে আমার আব্বার দাদার বাগান। সারা জীবন দাদা হুজুর করে চলে গেল। এখনো লাইফটা মানে শেষের দিকে যাচ্ছে। বক্তব্য হলো, তিনার থেকে শিক্ষা নিয়েছি, দাদা হুজুরের জন্য যে করবে তার দুনিয়াতে কেউ দাম না দিল তার আখেরাতে আল্লাহ দাম দেবে, এটাই হলো বিশ্বাস। আপনাদেরকে বলে যাব সংক্ষেপ সময়, আজকে অনেক আলহামদুলিল্লাহ রান্না বান্না করা হয়েছে। আপনারা যারা খাওয়া দাওয়া করবেন নিজে হাতে করে প্যাকেট নেবেন, কারণ আপনার আরো ভাইয়েরা, আপনারই পীরের মুরিদ, তারা ইন্তজারে আছে, সবাই বসবে, ওই গেট দিয়ে ঢুকবে, আপনারা খাওয়া দাওয়া করে এই গেট দিয়ে আস্তে আস্তে বাইরে হয়ে যাবেন। কোনো রকমভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না হয় এটা রাখবেন। আর আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখি একটাই, যে আল্লাহ যেন আমাকে নবী দেখতে দেখতে ইমানের সাথে মরণটা যেন দেয়, বলুন আমিন। আর আমার অলিদ আব্বাজান হুজুর, আমার সমস্ত চাচাজান হুজুর, আমার সমস্ত ভাইজান, বিশেষ করে আমার 3 দাদিজান জীবিত আছে, তিনাদের জন্য দোয়া করবেন আজ এই পবিত্র মাহফিল থেকে। এবং আমার আম্মাজান, আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সৈনিক, নবীর সেনা, এই নবীর সেনা বলাতে অনেক টোন টিটকিরি কত কি হয়, আমার সংগঠনের যারা ছেলে আছে এরা সব সহ্য করতে রাজি আছে। আপনাদের করে বলবো, এদের সাথ যদি নাও দেন বিরোধী করবেন না, কারণ এরা ইসলামের জন্য লড়ছে, এরা কোরআনের জন্য, রসুলের জন্য লড়ছে। আমারই জাঙ্গিপাড়া থানাতে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খারাপ কথা বলেছিল, এই এলাকার ছেলেরা জাঙ্গিপাড়া থানা অবরোধ করে আন্দোলন করে সেই চরিত্রহীনদেরকে এখনো থানায় তুলে দিয়ে তাদের জেল জরিমানা এখনো হচ্ছে। তো নিশ্চয়ই চতুর্দিকে লিখা দেখতে পাচ্ছেন, আপনারা একটু ঘুরে ঘুরে দেখে নেবেন আমাদের কি কি দাবি ছিল, কি কি দাবি আছে। এর পক্ষে আগামী দিন আমরা আবার প্রোগ্রাম করব। একটা ছোট্ট শেষ কথা, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত 3 বছরের মধ্যে 100 বিঘে জায়গা ইনশাল্লাহ কিনেছে। সেই জায়গায় আগামী অঘ্রান মাসের 21 তারিখে ইনশাল্লাহ শুভ উদ্বোধন হবে, আপনারাও সেদিন আসবেন, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আপনারা প্রচার রাখবেন ঘরে গিয়ে, যে আমরা ফুরফুরা শরীফের 3 দিন ইসালে সাহাবে যাই, দাদা হুজুরের প্রতিষ্ঠিত, দাদা হুজুর দাওয়াত দিয়েছে, তারই একজন বংশের আওলাদ,
সে দাদা হুজুরের নামেই তৈরি করছে, আমার আব্বাজানের নামে করিনি। আমি করছি আমার বেটাজান মোজাদ্দেদ জামানের নামে করছি, কারণ আমার আব্বাকে সারা জীবন দেখেছি দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করে। তা আমার মনে হয়েছে আমার আব্বার নামে করার থেকে আমি যদি দাদা হুজুরের নামে করি আমার আব্বা বেশি খুশি হবে। তাই পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, সেই নলেজ সিটির শুভ উদ্বোধন 21শে অগ্রহায়ণ ইনশাল্লাহ হবে। আপনারা সকলে প্রচার করবেন, সকলে আসবেন। সেই দিনও যেন আমার পীর আবু বকরের দরবারে লক্ষ লক্ষ মানুষ নিয়ে যেন আমার দাদা হুজুরের নামে 100 বিঘে জমির ওপরে হসপিটাল হবে, নার্সিং হবে, মাতৃ সদন হবে, একটা মাদ্রাসা করতে যাচ্ছি যেখানে যেন 10,000 কম করে ছেলে হোস্টেলের থেকে পড়তে পারে। আমরা অনাথ আশ্রম তৈরি করছি ওখানে, যাদের কেউ নেই। অলরেডি আমরা 200 গরিব ছেলেকে মানুষ করছি না, 200তে হবে না, আমরা যেন 2000 ছেলেকে ওখানে অনাথ রেখে মানুষ করতে পারি। কথা বুঝে আসছে? একদিন যেন 2000 থেকে 20,000 হয়, সেই জায়গায় আপনাদের কাছে আশা রাখবো। আপনারা প্রচার করুন, আর 21শে অগ্রহায়ণ সামনে আপনারা ইনশাল্লাহ প্রচার আরও হবে, আপনারা আসবেন, এতটুকু আশা রাখলাম। এখন জামাত হবে, জামাতের পরে যেভাবে প্রতিদিনই খাওয়া দেওয়া হয় আপনারা একটু কাতার দিয়ে মুখোমুখি হয়ে পিঠে পিঠ থেকে বসবেন, আর আমার আব্বা হুজুর তখন একটু সালাম পড়িয়ে দোয়া করবেন, দোয়ায় শরীক হবেন। আসসালামু আলাইকুম।